আসসালামু আলাইকুম। আমি এখন লাবণী সি বিচে আছি, কক্সবাজার। দেখতে পারতেছেন আমার পিছনে একটা হোটেল, খুব ভিআইপি হোটেল। এটা বিজিবির হোটেল। এটা হচ্ছে সেনাবাহিনী করছে, আর পাশেরটা এই যে আরেকটা দেখতে পাচ্ছেন, ওটা বিজিবি। দুইটা আছে, একটা বিজিবি আর একটা সেনাবাহিনীর। এখানে 5 স্টার হোটেল। আপনারা এখানে আসলে এখানে থাকতে পারবেন, ঘুরতে পারবেন মোটামুটি সস্তা দামে। এদিক দেখেন চারপাশটা কত সুন্দর। পর্যটক এখন আসলে কম, পর্যটক ওইভাবে আসে নাই। এটা গরমের সময়, পর্যটকের আনাগোনা একটু কম থাকে। শীতের সময় পর্যটক প্রচুর পরিমাণে থাকে। তবে এখন অনেক দিন ধরেই পর্যটকের আনাগোনা একদম নাই বললেই চলে। সব বেঞ্চগুলা ফাঁকা পড়ে আছে, বসার মানুষ নাই। এখন ভাটার সময় দেখেন পানি নেমে গেছে, শুধু ময়লা পড়ে আছে সমুদ্র। আসলে কক্সবাজার না আসলে পরে, সমুদ্র না দেখলে আপনাদের অনেক কিছুই অজানা থাকবে, অনেক কিছু থেকেই বঞ্চিত থাকবেন। আপনারা এখানে আসতে পারেন, এনজয় করতে পারেন। আর অন্তত নিজের পার্টনারকে নিয়ে একবার হলেও এখানে আসবেন, ভালো সময় কাটবে। দেখেন চারপাশে মানুষের তেমন আনাগোনা নেই, অল্প কিছু মানুষ এদিক সেদিকে গোসল করতেছে। যদিও আমি ঘুরতে আসছি, তারপরেও একা একা জন্যে নামতে পারতেছি না গোসল করতে। না, গোসল করার আসলে খুব ইচ্ছা করতেছে। অনেকের গোসল করা দেখে মনে হচ্ছে লাফায় নেমে পড়ি। দেখেন কত সুন্দর আসলে সি বিচটা। এদিকে দেখেন কত উপর পর্যন্ত পানি উঠে যায়। আমি যেখানে দাঁড়িয়ে এখন হাঁটতেছি, এই জায়গাতে জোয়ারের সময় বুক পানি বা তারও বেশি পানি হয়, এক মানুষ সমান পানি আর কি। দেখেন এদিকে নেমে গেছে পানি, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। আমি অনেকটাই দূরে আছি, আর একটু সামনের দিকে গেলে একদম সমুদ্রের ঢেউ দেখাতে পারবো। এদিকে পানির জন্য পার হতে পারতেছি না, সামনে দিয়ে যাইতে পারবো। ওইদিকে দেখা যাচ্ছে মাছ মারতেছে একজন, দূর থেকে দেখতে হয়তো সমস্যা হচ্ছে। এই দেখেন কক্সবাজার বিমানবন্দর থেকে যুদ্ধ বিমান উঠছে আজকে। বারবার এই বিমানটা এদিকে চক্কর দিচ্ছে, সম্ভবত প্রশিক্ষণ বিমান, এটা প্রশিক্ষণ দিচ্ছে। তো এই জায়গাতে আসলে এটা লাবণী বিচে আসলে এইগুলো দেখার সুযোগ হয়, এবং অনেক কাছ থেকে বিমান ওঠে নামা দেখা যায়। রোদ, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, এর মধ্যে হাঁটতেছি, ক্লান্তি লাগতেছে। তারপরেও আমি আপনাদেরকে অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। আপনারা লাইক কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলের পাশেই থাকেন। দেখেন এদিকে একটা ঘোড়াকে গোসল করাচ্ছে। প্রচণ্ড গরম, দেখা যাচ্ছে মনে হয়। সবসময় একঘেয়েমি পরিবেশ থেকে আপনারাও ছুটি নিন,
একঘেয়েমি পরিবেশে থাকলে মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়, কোনো কিছু ভালো লাগে না। আপনারাও এখানে আসতে পারেন। সমুদ্রের পাশে দাঁড়ালে আসলে নিজের অনেক কিছুই উপলব্ধি করা যায়। দেখেন পানি নেমে গেছে জোয়ারে। এদিকে ছাতাগুলো ফাঁকা পড়ে আছে, মানুষ নেই সেরকম। তো আমি ওই পাশে পার হব, বুঝতে পারতেছি না। দেখেন খুঁজতেছি পার হওয়ার জায়গা, দিক দিয়ে আসতেছি। হাঁটতেছি তো হাঁটতেইছি, হাঁটা শেষ হচ্ছে না। কোন দিক দিয়ে যাব বুঝতে পারতেছি না। তো ওই পাশে পার হতে হবে। পাশে পার না হইলে তেমন একটা আনন্দ উপভোগ করতে পারবো না, আর আপনাদেরকেও তেমন কিছু দেখাতে পারবো না। সব কিছু দেখেন, এই পাশটা বাম পাশে শুধু ছাতা আর ছাতা, আর ডান পাশে রোদ আর রোদ, আর আগুন আর আগুন। দেখেন এরকম। এদিকে টিকটক বানাচ্ছে, দেখেন ওই যে আমার পিছনে টিকটক বানাচ্ছে। অভিনয়ের শেষ নাই। এখন দেখেন পানি কত স্বচ্ছ, পানি চলে গেছে। পাশে যাওয়ার চেষ্টা করতেছি, দেখেন দেখি যাইতে পারি কিনা। অল্প অল্প চাক পানি, দেখেন এরকম রোদে চিল খাচ্ছে। পারি হতে পারবো না মনে হচ্ছে, না হওয়া যাবে না। চারপাশেই শুধু পানি আর পানি। আর এটুকুই দেখাই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।